এবার আমি আমার বার্থডের মধ্যে এমন আমার লাইফের মধ্যে সবচেয়ে থেকে বেশি এক্সপেন্সিভ গিফট নিজে কি দিলাম, যেটা দেখে সেটা সবার রিয়াকশন পুরো আলাদাই আছিল। আর আমি আমার এবার 26th বার্থডে কেমনে সেলিব্রেট করছি, কই সেলিব্রেট করলাম, এতজনের লগে কোনখানে সেলিব্রেট করছি, আমি আমার বাংলা ভাইয়ের হলদি কেমনে সেলিব্রেট করতেছিলাম সবাই লগে নাইচা গায়ে আমার বার্থডের দিনেই সেম ডেটে। আর কিতা একটা গিফট পাইছি এত সেরা জানতে গেলে ফটোবিট একদম লাস্ট দেখতে হবে, ফটোবিট লাস্ট দেখো, একদম স্কিপ করবো না, একদম সেই ব্লগ কিন্তু ভাই, একদম স্কিপ করবো না। প্রচুর মানুষ চলতেছে, এটা অ্যাডাল্ট বডি চলতেছে সবখানে, এখানে দেখতে পারতাম না কেটা আছে। চোখটি দাও না, ভদ্র মানুষের চোখটি দাও না। শেষ, এখন যাবো অ্যাডাল্ট পার্টি, ঠিক আছে? তো বুঝালো আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খুলে খুলে বানাই আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব সবাইরে, আর ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ব্লগ, ঠিক আছে? তো আজকে হইতেছে আমার বার্থডে, তো যার লিগে আমি আসলাম অনেকটা বেশি হ্যাপি। আর তোমরা হয়তো বা সবাই জানো, আর যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না, যে প্রত্যেক বছর আমি নিজে একটা স্পেশাল জিনিস গিফট করি, কারণ নিজে গিফট করা এটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। সেলফ লাভ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। কেউ করুক বা না করুক, নিজেরটা নিজে করা দরকার। তো ঘুম থেকে উঠছিলাম, উঠে সিফারে দিয়ে একদম সেরা ভাবে মা কেক টেক দিছিল আর সবকিছু দিছিল। আর আজকে কিন্তু বাই দ্য ওয়ে জিমিরও বার্থডে, হ্যাপি বার্থডে জিমি, ঠিক আছে? তো এখানে জিমির আদর করতে আসলাম, এনার লগে মা আয় বসছিল, মা এসে জিমির একদম অনেক বেশি আদর করতে আসলো, যেহেতু আজকে জিমিরও বার্থডে আমারও বার্থডে। তো ভাইয়ের বার্থডে মানে কিতা, ভাইয়ের একটু ওয়াকে লয়ে যাই দেবো, তো গবলু বাইরে লয়ে সেরা, আমি একটু বাইরে আসলাম, দুই ভাই মিলে সেরা। আজকে দুনো ভাইয়ের বার্থডে, দুনো ভাই একদম সেরা ভাবে এনজয় করতে হবে, তো বাইরে একটু এনজয় দিতে আসলাম, দিয়ে সেরা তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে পরে যে মা স্নান করে দিছে, স্নান করে সেরা নিজে আবার একটু তেল দিয়ে দিতে আসলাম, মানে একটু স্পেশাল ট্রিটমেন্ট, ঠিক আছে? একদম প্রিন্স ট্রিটমেন্ট দিতে আসলাম। আর আমি আমার বডিটা ফ্লেক্স করতেছিলাম। যাই হোক, একদম বডিটা কিন্তু আস্তে আস্তে শেপে পড়তেছে ভাই, আস্তে আস্তে ভালোই লাগতেছে দেখতে, ঠিক আছে? তো যেহেতু বার্থডে, নতুন ড্রেস পরে লেছিলাম, আর নতুন একদম জুতা পরছি, পারফিউম মারছি, মানে সে একদম সেরা ভাবে রেডি হয়েছে। এটা আসলে আমার ড্রিপ। হ্যান্ডসাম লাগতেছে নিশ্চয়ই জানাই বা কমেন্টে, ঠিক আছে? একদম হ্যান্ডসাম সাইজা সেরা মারে লয়ে সেরা সোজা বাইরে গেছিলাম গা, কিতা গিফট আনতে এটা তোমরা দেখামো, ঠিক আছে? তো জিমিরও বাই বাই করে দিলাম, বাই বাই করে সেরা মারে লয়ে সেরা একদম বাইক নিয়ে সেরা সোজা রওনা দিছি আগরতলার লিগা। তো আগরতলা গেছি কি লিগা এটা তোমরা জানোই। আর আগরতলা আমি শ্যামসুন্দর একটা কারণে যাই, কোনো কিছু গোল্ড কিনতে হইলে আমি ওইখান থেকে কিনি। তো এখানে সোজা দেরি না করে সেটা ভিতরে গেছিলাম গা। আর আমি যেরকম চেনটা চাইছিলাম এমন চেনই একদম তারা বানাই দিছে, এটা আমি অর্ডার করে সেরা গেছিলাম তার কাছে। ভাই এত একটা সেরা লাগতেছিল, এত একটা সেই লাগতেছিল ধরতে ভাই, মানে একদম আমার কিছু আর কোয়ার ছিল না, কারণ এটা অনেকটা বেশি স্পেশাল ছিল আমার লিগা। কি লিগা কইতাছি, কারণ এটা যে সময় আমি লইছিলাম তখন এটা আমি পুরোটা আমি নিজের টাকা দিয়ে সেরা নিছি। আর নিজে এত বড় একটা জিনিস গিফট করা মানে কি অনেকটা বেশি ইম্পর্টেন্ট। আর এটা আমার গলাতে কেমন লাগতেছে নিশ্চয়ই জানে বা, একদম সেই লাগতেছে ভাই, আমার তো ভাই সেই সেক্সি লাগতেছে। আর স্পেশালি আরো ভালো লাগতেছে কি লিগা, কারণ নিজের টাকা দিয়ে সেরা লইছি তার লিগা, আর এটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে। এটা ভাই বহুত এক্সপেন্সিভ পড়ছে ভাই, আমার যত জমান্য টাকা আসলো ভাই সব শেষ। অ্যারাউন্ড তুমি চারটা না 5টা থেকে 6টা তুমি iPhone 16 কিনলে যত টাকা যাবো, এইটার মধ্যে একটার মধ্যে এত টাকা গেছে গা ভাই। কিন্তু যাই হোক, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ এটা নিজের সেলফ আর্ন, মানে একদম খুব বেশি প্রাউড ফিল হয়েছে। আর এটা টাকাটা রিকভার করতেছি তার থেকে একদম কফি খাই সেরা এখানে ডকুমেন্টেশন করতেছিলাম। আর যেরকম চাইছিলাম ভাই, আমার ড্রিম কমপ্লিট হয়েছে। এটা আমার লেগা অনেকটা বড় অ্যাচিভমেন্ট, কারণ নিজের টাকা দিয়ে সেরা এত একটা দামি এক্সপেন্সিভ গিফট করা নিজে এটা আলাদাই ব্যাপার ভাই, ঠিক আছে? সবাই তো নিজের মা বাবার টাকা দিয়ে সেরা ফ্লেক্স করে, কিন্তু নিজের টাকা দিয়ে সেরা ফ্লেক্স করার এটা আলাদাই মজা। তো এখানে যাই হোক, নিজের বার্থডেতে নিজে কিনে লাইলাম, এটা লেগে আমি খুব বেশি প্রাউড ফিল আসলাম। এটা আমার তুমি স্মাইল দেখে সেরে বুঝতে পারতেছো, মানে খুব বেশি হ্যাপি আসছিলাম। তো যেহেতু আমি এটা নিয়েছি, তো এটা নিয়ে যাইতেছিলাম, আর এখানে নিচে যাইতেছিলাম, আর এখানে গিফটটা দিয়েছে সেরা ভাবে আমার পুরো পেটের মধ্যে গুড়গুড় হইতেছিল ভাই। এটা একটা হ্যাপি ফিল আসছিল, এটা আমি তোমার এক্সপ্লেন করে বুঝাতে পারতাম না। যাই হোক, এখানে গেছি পরে মালিক একটা ডায়মন্ডের রিং দেখতেছিলাম, তো ডায়মন্ডের রিংটার এখন একটু প্রাইসটা বেশি। আর যেহেতু আমার এত পরিমাণে টাকা লাগিয়ে গেছে, তো আমি এটা আজকে মানে এফোর্ড করতে পারছি না, দেখি আশা করি পরে হইব। আর এখানে যেহেতু আমি কিনা লাইছি, এখানে গিফট দিছে মারে ভাই। প্রত্যেকবার আমি স্বর্ণের জিনিস কিনি আর আমার গিফট করে আমার মারে, এটাই বুঝি না ভাই এটা কি লেগে এরকম হয়। তারপরে এখান থেকে দেখে সেটা সোজা যেতেছিলাম আগরতলার দিকে, খুবই সুন্দর লাগতেছিল আগরতলা শহরটা দেখতে। আর এখানে ফুচকার দোকান দেখে সেটা মা কইতেছিল যে ফুচকা খাইবো, তো জানো মা ফুচকা খাইতে ভালো হয়, তো মার লগে আমিও খাইতেছিলাম। আর এত বাজে আসলো ভাই, কিরকম পুরো মুড খারাপ হয়েছে গা। তো মুড ঠিক করার লিগে আবার গেছিলাম শেরওয়ালির মধ্যে, শেরওয়ালিতে যাই সেরা সুইটস দেখতেছিলাম কিটা খাওয়ান যায়। তো একটা সুইট দেখে সে খুব বেশি পছন্দ হয়েছিল, নামাইতে যাই সেটা একটু পরে গেছিল গা, দেখতে ভাই কি তার সে লাগতেছে জানো ভাই, কিন্তু খাইতে একদমই বাজে আসলো, এত বাজে না, বাট মিষ্টি কম আছিল, মেন কথা হয়েছে এটা, ঠিক আছে? ঘরে এসে যে সময় দিদনরে দেখাইছি, দিদন থামস আপ করে সেটা দেখাইছে, খুব বেশি সুন্দর আছিল। বাবারে দেখাইছি, বাবার তো পুরো রিয়াকশন আলাদাই আসলো, ঠিক আছে? বাইরে করছে একদম সেরাভাবে এটা কিস করছে, এটা পুরো আনএক্সপেক্টেড আসলো। এটা মানে বাবার কাছে খুব বেশি ভালো লাগছে। তো আমি ভাবলাম একটু পড়াই সেটা দেখি যে মা বাবার কেমন লাগতেছে। নিজে পড়ছি একবার অল্প একটু পরে সেটা বাবার পড়াইছি আর মারে পড়াইছি, এটার থেকে বড় জিনিস আর কিছু হইতে পারে না। নিজের টাকা আইনা সেটা যদি এরকম আমি তারা গিফট করতে পারি, তো এটা আরো বেশি আমি খুশি হবো। যাই হোক, এটা ফিউচার কোনো সময় হইব। তো প্রথম বাবারে দেখাইছি, বাবার রিয়াকশন সেরা
সেরা ছিল, মারে পড়াইছি, মারও রিয়াকশন একদম সেরা ছিল, মাও দেখতে ভালো লাগতেছিল, এটা দুজনেরই ভালো লাগতেছিল, মারও বাবারও আমারও ভালো লাগতেছিল। আর কেমন হয়েছে নিশ্চয়ই আমার কিন্তু জানাবা। আর এটা আমার একটা বোন আমার একটা গিফট করছে, এটা কিতা গিফট করছে তো, এটা মানে পেপারটা বের করতে পারে, এটা ভালো দিয়ে সেরা, আঠা দিয়ে সেরা লাগছে, কত ক্রিয়েটিভ, কত কিছু করছে, আর বক্সটা কত সুন্দর করে সেরা সাজাছে। আর এটার লগে আরও অনেক কিছু আসছিল, এটা এখানে নাম আসলো একটা, কিন্তু এটা আমি বুঝছি না ভাই। আমার নাম হয়েছে অঙ্কিত, লেখলো হলো অঙ্কিত, এখানে লেখছে অঙ্কিতা, কিতা বুঝছে লাগছে এটা আমি বুঝছি না, যাই হোক। তারপরে এটা আমি দেখলাম, এটা খুবই সুন্দর বানাচ্ছে, একটা ক্যালেন্ডার হাতে রিটার্ন একদম 23rd মধ্যে, তারপর লগে একটা নোট প্যাড আসলো, খুবই বেশি আমি খুশি আসলাম। থ্যাংক ইউ ফর দ্য লাভলি গিফট, এরকম গিফট লিখে অনেকটা বেশি থ্যাংক ইউ। গিফট দেওয়ার পর এখানে মা আর বাবা আমারে মিলে সেটা আশীর্বাদ দিতে আসলো, যেহেতু আমি দুপুরবেলায় আয়া পড়ছিলাম, তো দুপুরবেলায় এখানে আমারে আর জিমের দুজনের আশীর্বাদ দিতে আসলে প্রথমে মা দিছে, তারপর বাবা দিছে। তো এমন ভাবে করে সেরে আমি আমার এখানে সেলিব্রেশন শেষ করলাম এখানে, আর এখানে বার্থডে শেষ করে সেরা তারপর আমরা গেছিলাম গা আমার বাংলা ভাইয়ের হলদিতে। ঠিক আছে, আমার যেদিন বার্থডে আসলো এই দিন আমার ভাইয়ের মানে আমার বাংলা ভাইয়ের আসছিল হলদি, আর এখানে আমার একটা ওই রানু আন্টি যে আসছিল তেন একটা পারফিউম কিনছে ভাই, 6000 রুপিস দিয়ে সেরা শুধু পারফিউম কিনছে ভাই, 6000 দিয়ে সেরা আরো কিতা কিতা আয়ে তোমরা নিশ্চয়ই ব্লগে কমেন্ট করবা। আর ভালো আসছিল, প্রথম পারফিউমটা আমারই মারে সেরা শুঙ্গাইছে, একদম সে আসলো। আর এই হচ্ছে বাংলা ভাই, বাংলা ভাইয়ের বার্থডে, সরি আমার বার্থডে, বাংলা ভাইয়ের হচ্ছে বিয়া। ঠিক আছে, তো এটা লেখা হলদি, তো সবাই একদম ইয়েলো ড্রেসে পুরো গু 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 সাজ্জে সেরা একদম সেরা ভাবে বসে। কেন কইছে একটু দেখাইতাম, দেখাইছি বলতে প্রথমে ডং করে সেরা দেখা ভাই, তারা যে কিতা নমুনা ভাই এটি কিচ্ছু বুঝি না। তারপরে এনে শেষ হয়েছে, তো আমি এখানে কইতেছিলাম যে এই সে ভাই আজকে হলদির কেক কাটবো, আর এখানে হঠাৎ করে সেটা সারপ্রাইজ লয়েছে আমার লিগা ভাই। এখানে প্রথমে একবার বার্থডে সেলিব্রেট করলাম সবাই মিলে, সেটা এখানে কেকটা কাটলাম, অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, যেহেতু ভাইয়া কদ্দুর পরে হলদির কেক কাটবো, এর আগে আমি আমার বার্থডের কেক কেটে লাইছি। আমরার মধ্যে শুধু এটি ডিফারেন্স যে আমি বার্থডের কেক কাটতেছি আর ভাই শুধু বিয়ার কেক কাটবো। ঠিক আছে, তো একদম সেরাভাবে সেলিব্রেট করলাম, একদম নাকে ডাকে লাগাই সে একদম সেরাভাবে দিয়েছে। তো এখানে আমি ডাক দিতেছিলাম সবাই যে এদিকে একটা ভিডিও তুলুন, তো তারা ভাবছে ফটো কোনে কেমন আইসে দেখো সবাই, মানে এত একটা ডং করে সে একটা মুখটি দেখো শুধু এক একজনের, মানে পাউট সাউট করেছে। তারপর আমি যে সময় দেখছে যে এটা ভিডিও হইতেছে, তারপরে তারা আবার রিয়াকশন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আর এনে আমার রানু আন্টিটা কইতেছিল একদম হ্যান্ডসাম আমার। ঠিক আছে, তো যাই হোক, তারপরে এখান থেকে ভাই আবার কেক কাটতেছিল, এটা হচ্ছে ভাইয়ের হলদির কেক। আর ওখানে যে আমি দেখাবো বাবু কি বেবিরে ভাই, তাই থেকে বড় তো তার ইয়াররিংস, এত বড় ইয়াররিংস কেটা পরে ভাই, ও মাই গড, আমার তো কান টান সিরে সেরা পরে গেল, বলে মায়েরা কেমনে পরে। আর যেহেতু ভাইয়ের হলদি, তো ভাইয়ের একটু সাজান দরকার, মেকআপ তো দরকার একটু, তো এই ভালোভাবে একদম সেরাভাবে একদম মাইখা সেরা একদম এত সেইভাবে মাখছি। তারপরে আইতে আসলো আসল হলদির ফিল, এতক্ষণ ধরে সেটা কোনো আসলো না, এতক্ষণ ধরে সেটা ঢঙের হলদি আসলো। আর যে সময় আমরা সেলিব্রেট করছিলাম তখন সেরাভাবে আইছে, এই যে এরকম ভাবে ফোম টোম দিয়ে সেরা আরো সেরাভাবে ভরানো হয়েছে। তারপরে আবার কইছে যে এই দুধে হইতো না, আরো লাগবো। তো এখানে আমার যে বেলুন আছে, বেলুনে লইয়ে সেরা অল্প অল্প দিতে আসলো, এটা দেখে সেরা আমার বেশি ইরিটেট ফিল দিতে আসলো যে এত কম কিনলে গেল হইতেছে। তারপর আমি গেলাম, আমি যাই সেরা আবার লই সেরা আবার কতক্ষণ একটু ভরাইলাম, তা কিন্তু এটা দেশে তারপর আমি স্যাটিসফাইড আসলাম না, এত ভরে সেরা হেয়ার চোখটা দেওয়া মানে পুরো লাল হয়ে রয়েছে। ঠিক আছে, মানে জল টল দিয়ে সেটা একদম হলদিটা দিয়ে সেরা এখানে হালকা করে সেটা সবাই একটু নেচারে চলে যাচ্ছে সেরা ভাবে। তারপরে কি দেখছি গালের মধ্যে গুগলি লাগা রাখছো কিদারে তুইও গালের মধ্যে গু দিনা এটাকে হলদি বলে, এটাকে ঘু বলে না। গুই তোরা কবে করবি বিয়া ভাই? ইলিটারেট। হ্যাঁ, বিয়ে কবে করবি? যেহেতু এদুরা হলদি দিয়ে সেরা আমার মন ভরছে না, তো আমি তারা কইছে আরো হলদি আন, আরো একদম জল টল মিক্স কর। তারপর এরকম ভাবে করছি, একদম তখন যায় সেটা ফিল আইছে যে সেই ফিল আইছে। তারপর এখানে কতক্ষণ আমরা সবাই মিলে সেটা এক লোকে নেচারে চলে যাচ্ছিলাম। তো যেহেতু একটু মানে হলদির ফিল আনন্দ দরকার, তাই আমি আবার লয়ে গেছি গ্লাস, এটার ভিতরে আবার হলদি মিক্স করে পুরো ঠান্ডার ভিতরে আরো জল টল দিয়ে পুরো সুবা করে সেটা তারপর একদম সেরাভাবে সবাই মিলে সেটা ডান্স করছি। তো এরকম ভাবে করে সেটা ভাইয়ের হলদিটা সেলিব্রেট করছি আমরা। আর ভাইয়ের বিয়া কিন্তু কালকে, ঠিক আছে, কালকের ব্লগও আইতেছে। তো এখন বিয়াতে এখন না, তো আজকে হলদি দেখালো, কালকে দেখবা বিয়া। আর এনে তো ভাই কি খুশি, ভাইয়ের লাস্ট ডান্স দিতে আছে ব্যাচলার হিসাবে, তো একদম সেরাভাবে নিয়ে চালাইতেছে, কারণ তারপরে তো বিয়া করে লেবো, তারপরে তো দুঃখই দুঃখ। তো তার লিগা একদম মন খুললে সেরা আরামসে দুজন সেরাভাবে সবাই সেরা নাচলাম। তা যেহেতু আমার বাড়ির মধ্যে আবার যেতে, তো বাড়িতে গেছি তাই স্কুলে সেরা গেছে ভাই, প্রচুর পার্টি টাটি বাকি আছিল। তো এখানে বাজি ক্রেকার্সটা দেখে সেরা জিমি ডোরে সেরা গেছে গা। তো এখানে বাড়ির ভিতরে আবার বার্থডে সেলিব্রেট করলাম, বাড়ির ভিতরে বেশি জন না, শুধু আমার ফ্যামিলি মেম্বার যারা আসলো তারা মিললে সেটা একটা কেক আনছে, এখানে যাই সেটা সেলিব্রেট করছি। তারপরে দেখো কিতা হয়েছে কিতা না হয়েছে। বার্থডের দিন ভাই এত রাশ, এত পরিমাণে, একবার এটা শেষ করতেছি, একবারই প্রোগ্রাম আমি পুরো শেষ। এখন যাবো অ্যাডাল্ট পার্টি। ঠিক আছে, তো বুঝালো যাই সেরা তার লোক কিতা সেলিব্রেট করবো একটু দেখুন। তো এখানে তো অলরেডি 2টা পার্টি অলরেডি শেষ, আর একটা পার্টি দিছে, এটা যাই অনেকটা বেশি লেট হয়েছে ভাই, তারা আমার উপরে প্রচণ্ড রাগ,
কারণ তারা সময় দিতে পারতেছি না। তো চলো যাই আগে দেয়। তারপর যে সময় মাঠে গেছি রিয়েল পার্টির লিগা, তখন দেখি যায় সেরা এখানে লিখা দিচ্ছে অঙ্কিত ব্লগার লিখতে যায়, সেটা ভালগার লিখা দিচ্ছে ভাই। তো আমি ভাবলাম যে এখানে ভালগার কি লিখা লিখলো ভাই, ভালগার মানে তো বাজে। তো আমি বাজে গুলাম দিয়ে সেটা ব্লগার লিখতে যায়, সেটা ভালগার লিখা দিচ্ছে। কোন কেকের দোকান থেকে আনছে জানি না। এখানে সব বড় ভাই যারা ছিল এখানে মিলে সেটা একদম পিছনে বাজেটা দিয়ে ফুটায়, সেটা একদম এস্থেটিক ভিউ দিয়ে সেরা ভাবে এনে বার্থডে সেলিব্রেট করতেছিল, সবাই এনে হ্যাপি বার্থডে উইশ করতেছিল, আর পিছনে একদম সেইভাবে বাজিটা দিয়ে ফুটতেছিল। তো এটাই ভাই আলাদা একটা ফিল। তো থ্যাংক ইউ সবাই এত পরিমাণে সাপোর্ট করার লেগে, তো পরিমাণে উইশ করার লেগে। তোমরা অনেক পরিমাণে আমার উইশ করছো, এত পরিমাণে উইশ করছো আমি মনে হয় রিপ্লাই দিতে পারতেছিলাম না। তো এটা লিগে আই এম সরি, বাট অনেকটা বেশি বিজি আসছো তোমরা, হয়তো ব্লগ দেখে সেটা বুঝতে পারতেছো। সারাটা দিন শুধু দৌড়ানোর উপরে আসলাম, এত পরিমাণে হেক্টিক একটা ডে আসলো কিতা কমু। আর এনে বাজি উঠে সেটার উপরে আমার উপরে পড়তেছিল। তো যাই হোক, এটা ইগনোর করে সেটা প্রথমে আমি একটু নিজে খাই সেটা, তারপরে যত ভাইতার আসলো সবাই খাওয়াইলাম, খাওয়াইটা হয় সেটা। তারপরে এটা একটু অক্ষণে একটা ফান এলিমেন্ট, আমি ব্লগ করতেছিলাম হঠাৎ করে কোথায় মোটা মামা জানি করতে বসে। তারপরে এখানে মোটা মামার লোকে কিতা কথাবার্তা হয়েছে এটা একটু শোনামু। কিন্তু তার আগে এখানে একটু অ্যাডাল্ট পার্টি চলতেছিল, তার লেগা এটা আমি কিছু দেখাইছি না, আর এখানে দেখাইতামও না। তো এখানে মোটা মামা কেমন কথা বলতেছিল এটা একটু শোনাবা, এটা দেখে হাসবা ভাই, তোমরা লিটারেলি হাসা সেরা পাগল হয়ে যাবে। প্রচুর মানুষ চলতেছে, এটা অ্যাডাল্ট বডি চলতেছে সবখানে। এখানে দেখাতে পারতাম না কারা আছে। এখানে আছে আমি, আর এখানে আছে শুধু ভদ্র মানুষ। চোখটি দাও না, ভদ্র মানুষের চোখটি দাও না। এখানে পার্টি শেষ করে সেটা সবাই মিলে সেটা একদম লাস্ট এন্ড মোমেন্টে এবার সবাই লোক কথাবার্তা কই সেটা সবাই টাটা বাই বাই কই সেটা বাড়িতে পারেছি। তারপর আমি নিজেও আয় পড়ছি বাড়িতে। এরকম ভাবে করে সেটা আমি আমার বার্থডেটা সেলিব্রেট করলাম। এবার অনেকটা বেশি মজা হয়েছে, কারণ এত পরিমাণে সেলিব্রেশন আসলো, এত পরিমাণে তোমরা ভালোবাসা দিছো, এত পরিমাণে তোমরা উইশ করছো। তো এটা থেকে বেশি আমার আর কিছু লাগে না। তো এটাই আজকে আসলো আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা অনেকটা বেশি ভালো লাগছে। আর গিফটটা কিরকম লাগছে আমার নিশ্চয়ই জানাইবা, আর এরকম ভিডিও কি তোমরা লাগবে কি না এরকম আমার নিশ্চয়ই জানাইবা। তাহলে আবার দেখা হইব তোমরা লগে নেক্সট টাইম। তো কালকে দেখা হইতেছে তোমরা লগে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।